গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম। আজকে বাবা বিছানার চাদরটা পাল্টেই ছাড়লাম, আর পাচ্ছিলাম না। ওই চাদরে আর শুতে আমি পাচ্ছিলাম না গো। তাই জন্য একটা কাঁচা চাদর সুন্দর করে পেতে দিলাম। মানে চাদরটা পেতে খাটটা একটু মুছে টুছে নিলাম। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টটা চলে এসেছে। তো কালকেই এসেছে বিকেলবেলায়, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তাই জন্য শেয়ার করতে চলে এলাম। আর যাই আসুক যাই করি না কেন সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এটাও খুলি, দেখি, দেখাই তোমাদের কাছে কি এসেছে। কোথা দিয়ে যে খুলবো রে ভগবান, চারিদিকে মোড়ানো মোড়ানো। এই যে এটা হচ্ছে বাথরুমের, এই দেখো এইটা লাগানোটা কোনো ব্যাপার নয়, জানো তো। এটা হচ্ছে র্যাক, এই তোমার শ্যাম্পু সাবান এইসব রাখার জন্য। আর তলা দিয়ে যদি জল থাকে জলটা পড়েও যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা খুব সুন্দর ইয়ে দিয়ে তৈরি, যেটাতে আর কি জং পড়বে না, ঠিক আছে। আর লাগানোর জন্য নিজে নিজেই লাগিয়ে নিতে পারবে। এই যে দেখো এই জিনিসটা আছে এখানে। এটা হচ্ছে এই যে এখান থেকে একটা কোট আছে, মানে এর ভেতরে একটা ইয়ে দেওয়া আছে, কি বলে, কাগজ আছে। সেই কাগজটা স্টিকারের মতো, ওইটাতে যদি তুমি আস্তে করে তুলে দেয়ালে লাগিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এই যে এটার জন্য এই যে দুটো, ভালো না বলো? ড্রিল করতে হবে না, ফুটো করতে হবে না, কোনো মানে লোক ডাকতে হবে না যে এটা লাগিয়ে দাও, এই করো সেই করো, কিছুই করতে হবে না। এটা যে কোনো জায়গায় নিজে নিজেই লাগিয়ে নেওয়া যাবে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, তো এটা চলে এসেছে। এই যে এটা বেশ ভালো, এটা ভারীও আছে। এই যে এটা দেখো এরকম থাকবে, র্যাকটা এরকম থাকবে, দেখতে পাচ্ছ তো। এর মধ্যে যে শ্যাম্পু সাবান এসব রাখা যাবে। এটা, এটার সাথে এটা, আচ্ছা তার সাথে আরেকটা আছে। এটা হচ্ছে, এটা আবার একটু অন্যরকম। এটার সাথে এটা ছিল একসাথে, কম্বো ছিল। এই এটা হচ্ছে এরকম করে লাগানোর, এই যে এরকম, না না এরকম, এই দুটো দেয়ালে থাকবে। এই যে এটার সাথেও এই রয়েছে, এই যে, আর ফিটিংসের জন্য এই যে ক্লিপ রয়েছে। তুমি দেয়ালের সাথেও লাগাতে পারো, আবার এরকম করেও লাগাতে পারো, যেরকম খুশি। আঠা চিপকেও লাগানো যাবে, আবার এই যে এরকম আঠা চিপকেও লাগাতে পারো, আবার এই যে এরকম দিয়েছে তুমি পেরেক দিয়েও লাগাতে পারো, দুটোই করতে পারো। তো এইটার সাথে কি বলো তো, এখানে তুমি ঝুলিয়ে রাখতে পারো। যেমন ধরো যে গায়ে লাগানোর যে লোফাগুলো হয় ওইগুলো ঝুলিয়ে রাখতে হয়, কারণ ওগুলো থেকে জলগুলো টপ টপ করে পড়ে, ওইগুলো তুমি ঝুলিয়ে রাখতে পারবে। তারপরে তুমি এখানে তোমার কেউ অনেকে ব্রাশ ফ্রাশ রাখে, ঝুলিয়ে রাখলো। যা হোক কিছু ঝুলিয়ে রাখার জন্য, পায়ে ঘষার যেটা আছে গোড়ালি ঘষার জন্য, এটাও এখানে ঝুলিয়ে রাখা যাবে, অসুবিধা হবে না। তো দেখো এটাও এর সাথে। তো আমি একা যেহেতু থাকি, আমার তো খুব একটা জিনিসপত্র লাগে না। তো এখানে শ্যাম্পু সাবান রাখার পরেও আমি এখানে ওইগুলো ঝুলিয়ে রাখতে পারবো। এইটা আমি বাথরুমে লাগাবো। এইটা ভালো না দেখতে? না এইটা বাথরুমে লাগাবো, তোমরাই বলো কোনটা লাগাবো বাথরুমে। এটা বাথরুমে লাগানো যায়, আবার এটা রান্নাঘরেও লাগানো যায়। দুটোর মধ্যে একটা আমি বাথরুমে, একটা আমি রান্নাঘরে লাগাবো। তো এটাও রান্নাঘরে লাগানো যায়। এখানে কাপ টাপও ঝুলিয়ে রাখা যাবে, বা তোমার কি বলে, আর কি ঝোলানোর মতন আছে, ছাকনি টাকনি, এই যা হোক টুকটাক জিনিস এখানে রাখা যেতে পারে। কিন্তু আমি কোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না এখনো। তো দেখা যাক কোনটা কোথায় রাখি। তো এই দুটো আমার পড়েছে কত টাকা বলো তো? দাঁড়াও বলছি, এখানে লেখা আছে মনে হয়। না দামটা তো এখানে লেখা নেই।
না, দাম তো এখানে লেখা নেই, এরকম আমি তো আর খুঁজেও পাবো না কোথায় আছে। ওই সেটা আবার ফ্লিপকার্ট দেখে তোমাদের বলতে হবে। এটার মধ্যে দামটা লেখা নেই। তো যাই হোক, সেটা নেই এখানে লেখা। আর এটা কার্ড দিয়েছে, তোমার যদি আমি ফেরত দিতে চাই বা কোনো রকম প্রবলেম হয় তাহলে আমি ওখানে ফোন করতে পারি। ফোন করতে না, ফেরত দিতে পারি। তো এই দুটো চলে এসেছে আমার, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো হয়েছে কি না একবার জানিও। হ্যাঁ, তো কোনটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না, তোমরা একটু বলো। হ্যাঁ, এই দুটো কোনটায় কোনটা লাগাবো, এইটা বাথরুমে লাগাবো না এইটা বাথরুমে লাগাবো, এইটা কোনটা আমি কোথায় লাগাবো সেটা তোমরা একটু বলে দিও। আর রান্নাঘরে তো বেশি জিনিস রাখার নেই, এই তো ডিশ ওয়াশ থাকবে, একটু স্কচ ব্রাইট থাকবে, ওই স্টিলের যে ওই বাসন মাজার ওইটা থাকবে, এই তো জালি জালিদের তারটা, এই তিনটে জিনিসই থাকার, আর সেরকম কিছু নেই। এই তিনটে জিনিস রাখার জন্য এটাই মনে হচ্ছে ঠিক হবে, আর এটা মনে হচ্ছে বাথরুমে রাখলে ঠিক হবে, তাই না? তো তোমরা বলো, আমাকে কমেন্ট করে জানিও। এই যে এটা তোমাদের দেখিয়ে দিলাম, আর এই যে এইটা এবার কখন লাগাতে আসে তা আমি জানি না, ফোন করে দিয়েছি, দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায় তারা। যাক, ভুলভাল ঢুকিয়ে দিয়েছি, থাক। আর এখন এরকম করে লাগানো আর এরকম থাক, কখন আসে। ফোন করেছি, বললে এক জায়গায় কাজে আছি, আসবো, এসে করে দিয়ে যাবো। কাকিমা তোমার চিন্তা করতে হবে না। আমি তো আর চিন্তা করার মতো পরিস্থিতিতেও নেই, কি চিন্তা করবো বলো তো? আর কত দিন ধরে আমি এরকমভাবে আছি, আর কি চিন্তা করবো? এরপরে আর চিন্তার কিছু থাকে বলো? ব্যাস, এবার আর ঢোকাতে পারবো না, বুঝলে? এই যে কীভাবে এরা রেখে ঢুকিয়ে দেয় তা বাবা আমি জানি না। না, এ আর পাচ্ছি না আমি, না এ সম্ভব হবে না। এরা কিন্তু ঢুকিয়ে দিয়েছিল বেশ সুন্দর করে, আর আমি, আমার দ্বারা হবে না। একটা ঢুকে যাচ্ছে, আরেকটা থেকে যাচ্ছে, কি করবো রে ভগবান। হলো না, বুঝলে? ওরা ঢোকাতে পারলো, আমি পাচ্ছি না, জানি না কি অবস্থা। খোঁচা খোঁচাগুলো আটকে যাচ্ছে, কিন্তু ওরা তো দুটো ঢুকিয়েছে বলো একসাথে। না, ভেঙে যাবে, দরকার নেই আমার, অত কষ্ট করে আমার লাভ নেই বাবা, থাক। সব এরকম করে রেখে দিলাম। আজকে আবার আমার বেরোতে হবে এখন, সেটা হচ্ছে গিয়ে তোমার আজকে আমাদের এনজিওর ওখানে একজন, মানে একটা ফ্যামিলি বাচ্চাদেরকে আজকে খাওয়াবে। তো এরকম মাঝে মধ্যেই হয় জানো তো, কারোর বাবার বাৎসরিক থাকে, কারোর মার বাৎসরিক থাকে, কারোর ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন থাকে, তো এরকম না বাচ্চাদের এসে খাওয়ায়। তো আজকে সেইটা আছে, আমাদের 12:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে, ওই 12:10-15 নাগাদ এখান থেকে আমি বেরোবো। তো এখন এই বিছানার চাদরটা আজকে পাল্টালাম, আমি আর পারছিলাম না ওই চাদরে থাকতে জানো তো, তো বিছানার চাদর টাদরগুলো পাল্টে নিলাম। আর তোমার আজকে একটা সারপ্রাইজ আছে, সেটা কিন্তু তোমাদের এখন আমি বলবো না, ঠিক আছে? পরের ভিডিওতে তোমরা পাবে সারপ্রাইজটা। তো চলো, এখন আমি একটুখানি চা খাই। এখনও চা খাইনি, বুঝতে পারছো? ওষুধটা খেয়ে 1 ঘন্টা তো কিছু খাওয়া যায় না, তো ওষুধটা খেয়ে 1 ঘন্টা সময় ছিল, তাই জন্য তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে নিলাম। তো স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে বেরিয়ে পড়লাম এনজিওর উদ্দেশ্যে। এই যে অটোতে বসে আছি, অটোতে যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর রাস্তাটা তো দেখো সুন্দরভাবে দেখাতে চলে যাচ্ছি, একা একা বসে যাচ্ছি, তো তাই ভাবলাম একটু ক্যামেরাটা চালিয়েই যাই। আর রাস্তাটা মোটামুটি ফাঁকা, আজকে প্রচণ্ড রোদ,
প্রচণ্ড রোদ্দুর। তবে ওখানে গিয়ে আমি তো আর ভিডিও করতে পারবো না, তো পরে আমি তোমাদেরকে কোনো সময় তোমরা দেখতে চাইলে আমি সব তোমাদের দেখাবো। আর এই দেখো একটা বাজার, এই বাজারটা কিন্তু বেশ ভালো বাজার, সব পাওয়া যায়। তো প্রায় চলে এসেছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা সুন্দর মল হচ্ছে এখানে, জানো তো, দারুণ বিশাল বড় একটা মল হচ্ছে। এই যে স্মার্ট বাজার, বিশাল বড় মল হচ্ছে, তার পাশেই হচ্ছে সেন্ট অগাস্টিন ডে স্কুল। এখানে আমার বড় মেয়ে পড়াশোনা করেছে, এই যে সেন্ট অগাস্টিন ডে স্কুল। তো চলো প্রায় পৌঁছেই গেছি।